লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় শুরু হয়ে গেল তুমুল মারামারি। আর সে মারামারিতে শেষ পর্যন্ত মাংস খাওয়ার বদলে অন্তত 10 জনকে যেতে হয়েছে হাসপাতালে। এমনকি ভিডিওতে দেখা যায় খোদ বড় কনের পক্ষের লোকজনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছেন, যা ঘটনাটিকে আরও অবাক করা ও লজ্জাজনক করে তুলেছে। ঘটনাটি ঘটে শুক্রবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারির বাড়িতে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ, অতিথিরা খাবার খেতে বসেছেন, ঠিক তখনই শুরু হয় বিপত্তি। অভিযোগ ওঠে পাতে মাংস কম দেওয়া হয়েছে। প্রথমে বিষয়টি ছিল সাধারণ কথা কাটাকাটি, কিন্তু মুহূর্তের মধ্যেই তা রূপ নেয় উত্তপ্ত বিরোধে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বরপক্ষের একজন, বিশেষ করে বরের বড় ভাই, খাবার নিয়ে আপত্তি তুললে কনের পক্ষের লোকজনের সঙ্গে তর্ক শুরু হয়। কথার লড়াই ধীরে ধীরে উত্তেজনায় পরিণত হয়। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বর নিজেও ক্ষিপ্ত হয়ে এতে জড়িয়ে পড়েন। এরপর আর কিছুই নিয়ন্ত্রণে থাকেনি। শুরু হয় হাতাহাতি, তারপর লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে মারামারি। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন বেলাল হোসেন, শাহিনুর, ইয়াসিন এবং কনের বাবা শাহ আলম পাটোয়ারি। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কনের বাবা শাহ আলম পাটোয়ারি বলেন, বিয়ের সবকিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ করেই বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলে। পরে বড় উত্তেজিত হয়ে পড়ে, আর সেখান থেকেই মারামারি শুরু হয়। অন্যদিকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মামুনুর রশিদ জানান, আহতদের মধ্যে 3 জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন, আর একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। লক্ষ্মীপুরের এই ঘটনাটি শুধুমাত্র একটি বিয়েবাড়ির মারামারি নয়, এটি আমাদের সামাজিক আচরণ, ধৈর্য এবং মূল্যবোধের একটি কঠিন প্রতিচ্ছবি। খুব ছোট একটি বিষয়, খাবারে মাংস কম দেওয়া, কিভাবে বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে তা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। প্রথমত, ধৈর্য ও সহনশীলতা মানুষের সবচেয়ে বড় গুণ। আমরা যদি সামান্য বিষয়ও নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে সেই ছোট ঘটনাই মুহূর্তে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। দ্বিতীয়ত, বিয়ের মতো সামাজিক ও আনন্দঘন অনুষ্ঠানে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এখানে 2টি পরিবারের সম্পর্ক তৈরি হয়, সেখানে উত্তেজনা নয়, প্রয়োজন বোঝাপড়া ও সংযম। তৃতীয়ত, খাবার বা আপ্যায়ন নিয়ে অসন্তোষ থাকতেই পারে, কিন্তু সেটি প্রকাশেরও একটি ভদ্র ও মানবিক উপায় রয়েছে। অপমান, চিৎকার বা ঝগড়ার মাধ্যমে নয়, শান্তভাবে বললে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। চতুর্থত, বর ও কনে পক্ষ উভয়ের দায়িত্ব পরিস্থিতিকে শান্ত রাখা। বিশেষ করে এমন সময় নেতৃত্ব দেওয়া উচিত সংযম দিয়ে, উত্তেজনা দিয়ে নয়, কারণ একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তেই পুরো পরিবেশকে অশান্ত করে দিতে পারে। পঞ্চমত, আয়োজকদেরও দায়িত্ব কম নয়। একটি বড় অনুষ্ঠানে সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত খাবার ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি, কারণ ছোট একটি ত্রুটি অনেক সময় বড় অস্বস্তি বা সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা আমাদের স্পষ্টভাবে মনে করিয়ে দেয়, পরিস্থিতি নয়, মানুষের আচরণই নির্ধারণ করে একটি দিন সুন্দর হবে নাকি ভয়ঙ্কর হয়ে উঠবে। আমাদের সবার উচিত আরও সচেতন, সহনশীল এবং মানবিক হওয়া, যাতে আনন্দের মুহূর্ত কখনোই দুঃখের ঘটনায় পরিণত না হয়।